Hello everyone, welcome back to our channel to a new vlog. আজকে তোমাদেরকে আমরা নিয়ে যাব সবার অতি পরিচিত কলকাতায় পার্ক স্ট্রিট সিমেট্রিতে, which was formerly known as the Great Christian Burial Ground. এই গোরস্থানের জন্যই এককালে পার্ক স্ট্রিটের নাম ছিল বারিয়াল গ্রাউন্ড রোড বা গোরস্থানে যাওয়ার রাস্তা। আজও রয়ে গেছে সেই গোরস্থানটি, সেখানে ঢোকার মুখে লেখা আছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। কিন্তু কখনো ভেবেছেন যে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কেন বলা হয়? শুধু পার্ক স্ট্রিট সিমেট্রি লিখলেই তো হতো। আসলে এই গোরস্থানটি পার্ক স্ট্রিটের রাস্তার দক্ষিণ দিকে অবস্থিত। উল্টো দিকে মানে রাস্তার উত্তর দিকে একইভাবে আরও একটি গোরস্থান ছিল, যার নাম ছিল নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি। এককালে সেখানে প্রায় 450টা সমাধি ছিল, কিন্তু আজ সেখানে দাঁড়িয়ে রয়েছে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল আর মার্সি হসপিটাল। এই নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রির অনেক স্মৃতিফলক আজও দেখতে পাবেন সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির দেওয়ালে। এই সাউথ পার্ক স্ট্রিট গোরস্থানে স্যার উইলিয়াম জোন্স সহ অসংখ্য ব্রিটিশ সৈন্য, প্রশাসক এবং তাদের পরিবারের কবর ও স্মৃতিস্তম্ভ রয়েছে। ওই যে সাদা রঙের স্তম্ভটি দেখতে পাচ্ছেন, ওটাই হলো স্যার উইলিয়াম জোন্সের কবর। এছাড়াও যার কথা হিস্ট্রি বইতে আমরা অবশ্যই পড়েছি এবং যিনি বিখ্যাত তার ইয়াং বেঙ্গল মুভমেন্টের জন্য এবং যিনি পরলোক গমন করেন মাত্র 22 বছর বয়সে, তার নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই হেনরি ডিরোজিওরও সমাধি রয়েছে এই পার্ক স্ট্রিট গোরস্থানে। 1767 সালে এই গোরস্থানটি তৈরি হয়েছিল। কবরস্থানটিকে কলোনিয়াল এরার স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়, কারণ এখানে গথিক, গ্রিক, ইজিপশিয়ান এবং ইন্ডো সার্সেনিক আর্কিটেকচারাল স্মৃতিস্তম্ভ দেখা যায়। এই স্তম্ভের স্ট্রাকচারগুলি সম্ভবত প্রাথমিকভাবে স্যান্ডস্টোন, মার্বেল এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এই পার্ক স্ট্রিট গোরস্থান ছিল বিশ্বের প্রাচীনতম নন চার্চ গোরস্থানগুলির মধ্যে একটি এবং সম্ভবত 19th সেঞ্চুরির সময় ইউরোপ ও আমেরিকার বাইরে সবচেয়ে বড় খ্রিস্টান সিমেট্রি হলো এইটি। এই 250 বছরেরও বেশি পুরনো কবরস্থানটিতে এখন শুধুই পড়ে রয়েছে নিস্তব্ধতা। আপনারাও চাইলে একবার ঘুরে আসতে পারেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এটি খোলা থাকে। আর এরকম আরও অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।